এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার পুঁটি মাছ ভাজি করব আর কি, পুঁটি মাছের ঝোল করব। সেজন্য আমি প্রথমে পুঁটি মাছগুলো ভেজে নেব। তারপরে পুঁটি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি হালকা করে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে তারপরে আমি এটাকে হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আজকে পুঁটি মাছের ঝোল খাবো, তো সেজন্য একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি তরকারিটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আসলে আমরা কিন্তু সময়ের অভাবের কারণে আপনার ছোট মাছ এনে খেতে পারি না, আর বিশেষ করে বাজার থেকে কেটে আনা যায় আর কি। তো দেখা গেল সময়েরও একটা ব্যাপার আছে, আপনার ভাইয়াও একটু ব্যস্ত থাকে, আমিও একটু ব্যস্ত থাকি, সেজন্য হয়তো মানে ছোট মাছ খাওয়া হয় না। আমাদের ফ্যামিলিতে বড় মাছটাই পছন্দ করে, আর বড় মাছটাই বেশি খাওয়া হয়। তো আমি চিকা চেঁচামেচি করার জন্য হয়তো মাঝে মাঝে ছোট মাছ আনে। তো আজকে কিছুদিন মানে 2 দিন হয়ে গেছে শুক্রবার পেয়ে আমার জন্য আপনার সাপিলা মাছ আনছে। তো সাপিলা মাছটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, কারণ ছোট ছিল বড় ছিল সব মেশালো ছিল। তো আসলে অনেক কষ্ট হয়েছে বানাইতে, কারণ আমি তো একা মানুষ, দেখা গেল এইদিকে সময় দিলে আবার অন্যদিকে সময় দেওয়া যায় না। তো বিশেষ করে সংসারটা গুছাইতে গিয়ে অনেক কষ্ট হয়। শুক্রবার শনিবার আমরা যে 2 দিন ছুটি পাই, ওই দিন 2 দিন কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো এই কাজগুলো গুছিয়ে আর বের হওয়া হয় না। তো বিশেষ করে বের হওয়া হয় না কাজের জন্য, আর তারপরেও একটু চেষ্টা করি বের হয়ে কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আসলে আমি ভিডিওগুলো দিই, কারণ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো আমি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, ভাই ব্রাদারদের জন্য দিই আর কি, কারণ প্রবাসে যারা থাকে তারা তো নিজে নিজে রান্না করে খেতে হয়, আর ওইখানে তো মা নেই আর বউ নেই যে রান্না করে খাওয়াবে। সেজন্য আর কি বিশেষ করে আমি ওইটা রান্না করে বেশিরভাগ আমি রান্নাটাই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরি, কারণ রান্নার রেসিপিটাই প্রবাসীদের জন্য খুব উপকারে আসে। তো আমার এক ভাগিনা দেশের বাহিরে থাকে, তো আমি বলতেছে যে আন্টি আপনি পেজ খুলছেন, আপনি কিন্তু বেশিরভাগই আপনি রান্নার রেসিপি দিবেন যাতে আমরা দেখে দেখে রান্না করতে পারি। তো আমি হেসে দিলাম আর কি। তো হেসে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো রান্নার রেসিপি দেওয়ার জন্য আমি রান্নার রেসিপি দিব। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে পেজটাতে যে দেখছো বা ঘুরে যে দেখছো এই জন্য আর কি। তো আসলে যারা প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু আমাদের এই রান্নার রেসিপিটা খুব উপকারে আসে, কারণ রান্নার রেসিপিটা কিন্তু দেখা গেল প্রবাসের যারা আছে বা অনেকে ব্যাচেলার যারা আছে তারা কিন্তু রান্না করতে পারে না। আমাদের এই রান্নার রেসিপিগুলো দেখে তারা একটু রান্না করতে পারে এবং রান্না করাটা শিখতে পারে, যাতে তারা একটু খেতে পারে আর কি। তো ব্যাচেলার যারা আছে তারা কিন্তু দূর দূরান্তে চাকরি করার জন্য দেশ পাড়ি দিতে হয়, সেজন্য তারাও দেখা গেল এই রান্নাগুলো দেখে খেতে পারে আর কি, রান্নাগুলো রান্না করে খেতে পারে। তো আসলে আমি মনে করি যে আমি যে ভিডিওগুলো দিই সবগুলোই সামাজিক ভিডিও দিই, আমি কোনো খারাপ কিছু দিই না বা খারাপ কিছু করিও না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে অযথা কোনো মন্তব্য করবেন না প্লিজ দয়া করে, কারণ আমি চাই না যে আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, আর আমি চাই না যে আমাকে অন্যরা কোনো কিছু বলুক বা আমাকে নিয়ে অন্যরা কোনো সমালোচনা করুক বা কোনো মন্তব্য করুক, কারণ আমি এরকম কোনো কিছু করতেছি না। যা করতেছি সামাজিকভাবেই করতেছি এবং পর্দা করেই চেষ্টা করতেছি কিছু করার জন্য। তো আপনাদের কাছে যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে বা সব ভিডিও যদি আপনাদের কাছে যায় বা দেখেন, অবশ্যই আমার ভিডিওগুলো একটা করে লাইক বা কমেন্ট একটা শেয়ার করে দিবেন, যাতে আমারও উপকার আসে বা আমি যাতে একটু আগাতে পারি, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি আগাতে পারবো না। সেজন্য আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই ভালো যদি লাগে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাদের মানে সবসময় ভিডিও দিয়ে যেতে পারি, আর আপনারা সবসময় আমার ভিডিও দেখে কিছু করতে পারেন বা কোনো রান্না করতে পারেন, তাহলে আমার মানে এই ভিডিওগুলো করা সার্থক হবে আর কি। তো আসলে আমার মাঝে মাঝে খুব
কষ্ট হয়, কারণ ভিডিও করতে কিন্তু এত সহজ না। ভিডিও করাটাই কিন্তু অনেক কষ্ট, কারণ আমি রান্না, স্কুল মানে টিউশনি সব কিছু করে আবার চেষ্টা করি যে একটু অনলাইনে কাজ করার জন্য। সেজন্য আমি অনলাইনে কাজ করি, নয়তো আমি অনলাইনে কাজ করতাম না। এটা আমার আসলে একটা শখ, আমার কাছে ভালো লাগে আর কি শেয়ার করতে। সবাই আমার রেসিপিটা আসলে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রেসিপিটার ফাইনাল সব কিছু বলতেই ভুলে গেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক।